শান্তির শেষ নাই। আমি মুরব্বী, আমি বাড়ির মুরব্বী, আমি নামাজ পড়ি, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, পুতির বউ নামাজ পড়ে না। আমি নামাজে খুব নামাজি। এই নামাজে আমার নামাজে কাজ হচ্ছে না কেন? আমার দোয়া আল্লাহর কাছে কেন কবুল হচ্ছে না? না হওয়ার কারণ হচ্ছে যে আমি নিজে আগের থেকে সোজা হইতে পারিনি। আমার দিলকে আমি ঠিক করতে পারিনি, আমার কলমকে আমি ঠিক করতে পারিনি, কলম নষ্ট করে ফেলাইছি। সুদি টাকা লাগাইয়া, সুদ খাইয়া খাইয়া, হারাম খাইয়া, টাকা জমাইয়া নিজের দিলকে নষ্ট করে ফেলাইছি। আর আমার ওরস রাজ্য সন্তানাদি আল্লাহ তাআলা দান করছেন, তার ভিতরে হারাম ঢুকে গেছে তার রক্তের ভিতরে, যার কারণে সে আজকে আমার কথা মানে না, আমার কথা শোনে না। টাকা পয়সা যা বানাইছি, যা জমাইছি, তা ভালো কোনো কাজে ব্যয় হয় না। যেরকম কামাই করছি ওই রকম খরচ করতেছি। তাহলে কাল ময়দানে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বাবা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, বান্দারে, কাল কিয়ামতের ময়দানে তুমি যদি সামান্য পরিমাণ নেকের কাজ করো, আমি রব্বুল আলামিন তোমাকে ততটুকু দিতে ভুল করব না। আর যদি সামান্য পরিমাণে গুনার কাজ করো, সেটা তুমি পাইবা, সেটাও দিতে আমি ভুল করব না। যখন হিসাবের সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাতে যার যার দলিল হাতে ধরাই দিবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি দুনিয়ায় কতখানি নেকের কাজ করছো, কতখানি ভালো কাজ করছো, আমার ইবাদত বندگی তুমি কতটুকু করছো, কতটুকু করো নাই, এই যে তোমার আমলনামা তুমি নিজে পড়ে দেখো। তোমার আমলনামা তুমি নিজে পড়ে দেখো। তুমি আমার হুকুম তোমার 10 বছর বয়সের থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত জীবিত ছিলে, 70 বছর দুনিয়া তোমার রাখছিলাম। এর ভিতরে তুমি কতটুকু আমার হুকুম পালন করছো আর কতটুকু তুমি দুনিয়াবি কাজকর্ম করছো, এই তোমার আমলনামা তুমি নিজে পড়ে দেখো। আমরা তো ধরা পড়ে যাবো। আর এখন আমাদের হিসাব যে হবে, আমাদের যে হিসাব দিতে হবে, আল্লাহ যে হিসাব নেবেন, এখন তো বোঝা সহজ হয়ে গেছে। কোরআন এবং হাদিস বোঝার জন্য এখন তো একদম সহজ হয়ে গেছে। আজ থেকে 40 বছর আগে আমরা কোন সময় কল্পনা করছি যে আমি এই মোল্লা পড়া বসে মোবাইলে আমেরিকার কথা বলবো ছবি দেখে? কেউ আমরা ভাবছি? আমরা যারা বুড়োরা আছি, ছেলেপেলে এগুলো তো 40 বছর আগের কথা বলে ওরা করে যে পিতারা খালি গল্প দেয়। আজ থেকে 40 বছর না, মাত্র 30 বছর 25 বছর আগেও গাঁও গ্রামের মানুষ আমরা এটা অনুভব করতে পারিনি। 2001 সালে আমি দেশের বাইরে গেছি, তখন শুনছি কি গ্রামের ভিতরে 3 জন মানুষ 3টে মোবাইল কিনছে। তখন আমার গ্রামের ভিতরে ওই নোকিয়া যে প্রথম যে সেট গুলো বের হয়েছে, আমার এক স্বাস্থ্য ভাই দারোগার বলা বাপরে কইছে আমার মোবাইল কিনে দিতে। দারোগার বলা কোনো কথা আছে? সেই সময় 19,000 টাকা সিম সহ 19,000 টাকাতে ওই নোকিয়া মোবাইল কিনছে 2001 সালে। তখন শুনলাম কি যে একটা মোবাইল বের হচ্ছে, এখনো মার্কেটে আসে নাই, তুমি বিশ্বের যে কোনো দেশে কথা বলবা এবং ফেস টু ফেস ছবি দেখতে পারো। আর দূর হয়ে কি হয় নাকি? অসম্ভব কথা। আমেরিকার এসে আর একটা ছবি দেখো, তার আসে আমার ছবি দেখো এখানে এসে, এটা কি করে সম্ভব? 2001 সালের থেকে 2020 সালের আগেই সেটা নিজেই সে পেয়ে গেছে হাতে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ায় তোমাকে পাঠাইছি, তুমি মনে করো না তুমি কি করছো না করছো, তুমি কি করতেছো, কোথায় কি করছো, আমি রব্বুল আলামিন সবই জানি, সবই দেখি।
আমি রব্বুল আলামিন ময়দানে কিয়ামতে আমার সামনে তুমি যারা পরিমাণ সামান্যতম অপরাধ তুমি লুকাইতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই আসামি হয়ে যাব। যাতে আমরা আসামি না হতে হয় সেই জন্য আমাদের সবাইকে ঠিক মতন আমল করার চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের ঠিক মতন আদায় করতে হবে। অনেকে আমরা বলি হুজুর নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। অসম্ভব, অসম্ভব। 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম করছেন, যত ইবাদতের হুকুম আমাদের প্রতি আল্লাহ দিয়েছেন, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহকে সিজদা করা। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। অনেক আছে যে ফজরের নামাজ পড়ে না আর 4 ওয়াক্ত পড়ে, তাহলে কি হলো? লাভটা কি হলো? কোরআন হাদিসের ভাষায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন বান্দা আমার কোন উম্মত ঈশার নামাজ জামাত সহকারে আদায় করে এবং রাত্রে ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ আমার জামাতের সাথে আদায় করে, মসজিদে যেয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত যে পুরো রাতটা সে ঘুমিয়েছিল, এই ঘুমটাও তার নফল ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈশার নামাজ পড়লাম কিন্তু ফজরের সময় উঠলাম না, ইচ্ছাকৃত। সুবিধা অসুবিধা ওজনের জন্য আল্লাহ মাফ করবেন। ইচ্ছাকৃত উঠলাম না, এত শীত, এখন তো শীত, আর গরমের সময় কি বলে হুজুর সারা রাত গরমে ঘুমাইতে পারি না, ওই সময় একটু ঠান্ডা লাগছে ওই সময় ঘুমাইছি। আর শীতের দিন হুজুর ঠান্ডা পানিতে ওযু করতে পারি না, এত কষ্ট। ঠান্ডা পানির জন্য মসজিদের মোটর চালাই না, যে ফজরের সময় চালালে পানি গরম গরম আসবে, সবাই ওযু করতে সুবিধা হবে। তো মাশাআল্লাহ মাঝে মাঝে একাই ওযু করি, আর কেউ হয় না। সব এলাকার মসজিদই এই হলো আমাদের অবস্থা। আমরা নামাজ ঠিকই পড়ি কিন্তু কিভাবে পড়ি? এই যে ওয়াজের মাহফিলে আসছি, কথার কথায় ওয়াজের মাহফিলে এখন যদি আজান হয়, নামাজের সময় হয়ে গেছে, যদি নামাজ না পড়ি কি বলবে মানুষের? মুরব্বিরা রয়েছে এখানে, হুজুররা আছে, যাক পড়ে যাই, এক ওয়াক্ত বাঁচিয়ে গেছে পড়ে যাই। এক ওয়াক্ত বাঁচিয়েছে পড়েছি, এটা হলো সামাজিক নামাজ। এটা হলো সামাজিক নামাজ। এক ওয়াক্ত লোকের সাথে বাইরে গেছি, পড়লাম। কোন কোন সময় নামাজ পড়ার কথা বললি বলে কিন্তু হুজুর নামাজ তো আসলে পড়া দরকার, কিন্তু প্যান্টটা ঠিক নাই। প্যান্ট ঠিক নেই মানে প্যান্ট তো পরাই আছে, ঠিক নাই মানে না হুজুর, এইটা আপনি বুঝবেন না, আমার বোঝার দরকার নেই। প্যান্ট ঠিক নাই, প্যান্ট ঠিক তা লাগবে না, তুমি একটু ধুয়ে নিয়ে এসে এক কোনাতে তাইতে হবে না। তারপরে দেখা যাচ্ছে কি আসলে ভিতরে থাকা লাগবে কিছু। ভিতরে কি থাকতে হবে?